বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করছে গেরুয়া শিবির। আর চমকপ্রদ বিষয় হলো, সংঘ ঘনিষ্ঠ এই কর্মসূচির প্রচারে প্রয়াত রাষ্ট্রপতি তথা কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের ভিডিওর ব্যবহার নিয়ে তীব্র চাঞ্চল্য এখন রাজনীতির আঙিনায়। আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে সমবেত গীতাপাঠ কর্মসূচির আয়োজন করছে সনাতন সংস্কৃতি সংসদ। এরা আদতে আরএসএস এর সহযোগী সংগঠন বলেই গেরুয়া শিবির সূত্রে খবর। কর্মসূচির প্রচারেও দেখা যাচ্ছে সংঘের জন্য মুখদেরি, আর সেই প্রচারে প্রণব বাবুর মুখ দেখে জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ সংক্রান্ত পংক্তি আবৃত্তি করছেন প্রাক্তন রাষ্ট্রপতি। প্রণব বাবুর মুখে উচ্চারিত হচ্ছে, কুরুক্ষেত্র চিরস্তব্ধ ভীষণ সমর মন্দ্র, অন্তিম নহিলহ ভীষ্মের অস্তন্মুখচন্দ্র। আরএসএস এর ক্ষেত্রে প্রচার প্রমুখ জিষ্ণু বসু বলেন, প্রণব বাবু তো রাষ্ট্রপতি ছিলেন, দেশের রাষ্ট্রপতির রাজনৈতিক পরিচয় থাকে না। তাছাড়া নাগপুরে সংঘের কর্মসূচিতেও তিনি যোগ দিয়েছিলেন, অসুবিধে কোথায় রয়েছে? তাছাড়া এটা সংঘের কর্মসূচিও নয়। যারা উদ্যোক্তা তারা হয়তো বিষয়টি প্রাসঙ্গিক মনে করেছেন। দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ও এর সঙ্গে রাজনীতির যোগ মানছেন না। তার কথায়, প্রণব মুখোপাধ্যায় বাংলার তথা দেশের অন্যতম সম্মানীয় নাগরিক ছিলেন। তাদের মতো মানুষদের কাছে মহাভারত বা মহাভারতের কুরুক্ষেত্রে উচ্চারিত গীতা কতটা প্রাসঙ্গিক সে কথাই তুলে ধরার চেষ্টা করেছে। গত 2 বছর ধরে ডিসেম্বরে ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করে সংঘ ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের প্রচারে কিছুটা ব্যতিক্রমী প্রণব মুখোপাধ্যায়কে ব্যবহার নজর কাটছে, তা বলাই বাহুল্য।